মমির কথা উঠলে সবার আগে মনে আসে মিশরের নাম, কিন্তু শুনলে অবাক হবেন মিশরীয় সভ্যতারও অনেক আগে মানুষ মৃতদেহ সংরক্ষণ করত। অবাক হলেন? মনের প্রশ্ন জাগতেই পারে, কারা করতেন আর কিভাবে তৈরি হতো এই মমি? সেই ইতিহাসই এবার এসেছে আলোচনায়। ভিডিওতে দেখা যাচ্ছে নৃবিজ্ঞানী ভেরোনিকা সিলভা পিন্টো উদ্ধার করা পুরনো নিদর্শন ও যন্ত্র পরিষ্কার করছেন। পাশাপাশি তিনি সংরক্ষিত চিনচোরো মমিও দেখাচ্ছেন। চিলির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে সংরক্ষিত চিনচোরো মমি বিশ্বের সবচেয়ে প্রাচীন কৃত্রিমভাবে তৈরি করা মমিগুলোর একটি। পিন্টো জানান, চিনচোরো সংস্কৃতি আজ থেকে ৭৫০০ থেকে ৩৫০০ বছর আগে আটকামা মরুভূমির উপকূলে গড়ে উঠেছিল। এই সংস্কৃতি ৪০০০ বছরেরও বেশি সময় টিকেছিল। তারা মূলত মাছ ধরে এবং সমুদ্র থেকে খাবার সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। তার মতে চিনচোরোদের মমি তৈরির পদ্ধতি মিশরের মমির প্রায় ৩০০০ বছর আগের। শুধু তাই নয়, এই পদ্ধতি আরও জটিল ছিল। এখানে শুধু রাজা বা ধনী মানুষ নয়, নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, এমনকি নবজাতকদেরও একইভাবে মমি করা হতো। গবেষকদের ধারণা, স্বজনের মৃত্যুর পর কয়েক সপ্তাহ, কখনো ১ মাস বা তারও বেশি সময় ধরে সবাই মিলে মৃতদেহ সংরক্ষণের কাজ করতেন। এটি ছিল শোক প্রকাশেরও একটি অংশ। ২০২১ সালে চিলির আরিকা ও পারিনাকোটা অঞ্চলের চিনচোরো মমি তৈরির স্থান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়।